আসসালামু আলাইকুম। আপনারা যখন আমাদের এই সফটওয়্যারটা ইউজ করবেন তখন আপনি ব্যবসার সব হিসাবই পাবেন। তার ভিতরে অন্যতম হচ্ছে লাভ ক্ষতির হিসাব। তো লাভ ক্ষতির হিসাবের বড় একটা অংশ হচ্ছে সেলস কমিশন। আমাদের ব্যবসায় যে প্রফিট লস আসবে সেটা মূলত সেলস কমিশন থেকেই সিংহভাগই আসবে। তো সেলস কমিশনে হিসাব করবে হচ্ছে ডিপি এবং টিপি থেকে। এই জন্য আপনাদের ডিপি এবং টিপি এই সফটওয়্যারে দিতে হবে। যখন আপনি ডিপি টিপি সেট করবেন, এই সফটওয়্যারে এন্ট্রি করবেন, তারপরেই এই সফটওয়্যারটা আপনাকে সেলস কমিশনটা হিসাব করে দিতে পারবে। আমরা দেখি যে কিভাবে এই ডিপি এবং টিপি সেট করা যায়। এই জন্য আমরা যাব হচ্ছে আপডেটে, আপডেট থেকে আপডেট ডিপি টিপি। আপডেট ডিপি টিপিতে গেলে এখানে দেখেন কোম্পানির লিস্ট পাবেন। আপনি যে কয়েকটা কোম্পানি অ্যাসাইন করা আছে সেই কয়েকটা কোম্পানির এখানে লিস্ট পাবেন। যে কোম্পানি সিলেক্ট করবেন সেই কোম্পানির প্রোডাক্টগুলো এখানে দেখাবে। তো আপনি ধরেন যে প্রাণ পটাটা চকলেট, এই কোম্পানির যে কয়েকটা প্রোডাক্ট আছে এই কয়েকটা প্রোডাক্টের সবগুলোরই ডিপিটিপি সেট করতে হবে, ডিপিটিপি এন্ট্রি করতে হবে। এন্ট্রি করে আপডেট ডিপিটিপিতে ক্লিক করতে হবে। এভাবে প্রত্যেকটা কোম্পানিরই সবগুলো প্রোডাক্টে ডিপিটিপি আপনাকে এন্ট্রি দিতে হবে। তা না হলে কিন্তু আপনার সেলস কমিশনটা হিসাব করতে পারবে না এই সফটওয়্যার। কারণ আপনি যদি ডিপিটিপি যদি এখানে না দেন তাহলে কিন্তু সফটওয়্যার আপনার সেলস কমিশনটা হিসাব করতে পারবে না। তো এখানে আমরা উদাহরণস্বরূপ একটু দেখি। ডিপি আমরা বুঝি, যেহেতু আমরা ব্যবসা করি, ডিপি আমরা বুঝি যে আমি কোম্পানির কাছ থেকে কি রেটে মাল নিচ্ছি। আর টিপি হচ্ছে যে কোম্পানির লোক বা কোম্পানির এসআর আমাকে কি রেটে মালটা বিক্রি করে দিবে। আর ডিসপ্লে প্রাইসটা একটু পরে আসি। তো এখানে দেখেন যে বেবিলন 36 একটা প্রোডাক্টের নাম, আর এটাই ইউনিট হচ্ছে বক্স। তো আপনাকে ডিপি দিতে হবে এই এক বক্সের দাম, এক বক্সের ডিপি। এক কার্টুনের ডিপি দিলে কিন্তু হবে না। ধরেন যে এটার লট হচ্ছে কার্টুন আর ইউনিট হচ্ছে বক্স, তাহলে এখানে ডিপি সেট করতে হবে এক বক্সের, কার্টুনের নয়। কিন্তু এটা কিন্তু ভালো করে একটু খেয়াল করবেন, কারণ কার্টুনের যদি দেন তাহলে কিন্তু হিসাব ঠিক হবে না। আপনার কোনো জায়গাতেই হিসাব ঠিক দেখাবে না। সে সামারি শিটেও হিসাব, সামারি শিটেও ভুল দেখাবে। কারণ আপনি এক কার্টুনের ডিপি দিয়ে রাখছেন, এক বক্স দিলে তখন কিন্তু ওই এক কার্টুনের যে ডিপি দিচ্ছেন সেটা সেই অনুযায়ী কিন্তু এক বক্সের দাম ধরবে। তাহলে আমরা উদাহরণস্বরূপ ধরি যে বেবিলন 36 এই প্রোডাক্টটার ডিপি 8 টাকা। এখন আপনাকে ওই কোম্পানি যদি 6% দেয় তাহলে টিপি হবে হচ্ছে 8.48। নর্মালি আপনাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে। আমি উদাহরণস্বরূপ একটা দেখাচ্ছি যে আমাকে এই কোম্পানিটা 6% দিবে। তো এই বেবিলন প্রোডাক্টটা 8 টাকা ডিপি, আর টিপি হচ্ছে 8 টাকা 48 পয়সা। আপনি যখন টিপি এন্ট্রি করবেন তখন কিন্তু এখানে দেখেন ওই প্রোডাক্টের প্রফিট দেখাচ্ছে বা কমিশন দেখাচ্ছে। আপনি এইভাবে সবগুলো প্রোডাক্টেরই ডিপি এবং টিপি এন্ট্রি করতে হবে। এন্ট্রি করে আপডেট ডিপিটিপিতে ক্লিক করতে হবে, তাহলে আপডেট হয়ে যাবে। আপনি যদি একটাই এন্ট্রি করেন তাহলে একটাই সেভ হবে, আর যদি সবগুলো এন্ট্রি করেন তাহলে সবগুলো একবারেই সেভ হবে। তো আপনি সবগুলো এন্ট্রি করে তারপরে আপডেট দিবেন। এবং যখন এই এন্ট্রিটা একবার করলে এটা থেকে যাবে। যখন আপনার কোনো একটা প্রোডাক্টের ডিপি কিংবা টিপি চেঞ্জ হবে তখন কিন্তু আবার এসে ওই একটা প্রোডাক্টেরই শুধুমাত্র আপডেট করলেই হবে। সেটা আমি দেখাই। দেখেন আমি একটা প্রোডাক্টে শুধুমাত্র দিয়ে রাখছি, দিয়ে আপডেট দিলাম। আপডেট দিলে এখানে দেখেন মেসেজটা দেখাচ্ছে। এই মেসেজগুলো আপনারা ভালোভাবে দেখবেন যে এই মেসেজে কিন্তু বলে দিচ্ছে যে কি হচ্ছে। তো এখানে বলতেছে যে আপডেট সাকসেসফুল। আচ্ছা, আমি দেখেন আবার আসতেছি। আবার যদি আসি তাহলে কিন্তু ওই একটা প্রোডাক্টের আপডেটটা দেখাবে। এই একটা প্রোডাক্ট আমি লিখে রাখছি, তাহলে আমার যখনই চেঞ্জ করা লাগবে তখন কিন্তু এখানে এসে
যেটা চেঞ্জ করতে হবে সেটা শুধুমাত্র চেঞ্জ করলেই হবে, শুধুমাত্র ওইটাই। আর অন্যগুলো তো থেকেই যাবে, অন্যগুলো যেহেতু চেঞ্জ হয়নি অন্যগুলো থেকেই যাবে। শুধুমাত্র যেটা চেঞ্জ হয়েছে, ধরেন যে এই বার্থডে মেগা এটা চেঞ্জ হয়েছে, তখন এই একটা ডিপিটিপি আর ডিসপ্লে প্রাইস এগুলো আপডেট করলেই হবে। করে এখানে আপডেটে ক্লিক করতে হবে। আপডেটে ক্লিক না করলে কিন্তু আপডেট হবে না। এভাবে একটা কোম্পানির আপনি আপডেট করলেন, আপডেট করার পরে তারপর আবার অন্য কোম্পানিতে যাবেন, অন্য কোম্পানিটা সিলেক্ট করবেন। এখানে কিন্তু সবগুলো জিরো হয়ে আছে। তারপরে এই কোম্পানিতে এসে এই কোম্পানির সবগুলো আপনার আপডেট করতে ইনপুট দিতে হবে, ডিপিটিপি এন্ট্রি দিতে হবে। এন্ট্রি দেওয়ার পরে এটা আবার আপডেটে ক্লিক করবেন, তাহলে আপডেট হয়ে যাবে। এইভাবে আপনার সবগুলো কোম্পানির সবগুলো প্রোডাক্টেরই ডিপিটিপি সেট করতে হবে। এখন আসি ডিসপ্লে প্রাইস। আসলে ডিসপ্লে প্রাইসটা কি? ডিসপ্লে প্রাইসটা হচ্ছে যে আপনি যেই রেটে ডিএসআরের কাছ থেকে কালেকশন নেবেন। আমি সাপোজ মনে করেন যে ডিএসআরের কাছ থেকে কালেকশন নেব 9 টাকা রেটে, কিন্তু আমি টিপি হিসাবে পাবো কিন্তু 8 টাকা 48 পয়সায়। এখন এই যে বাড়তি টাকাটা নিচ্ছি, এই টাকা কিন্তু এসআরের কমিশন থেকে বিয়োগ হবে, এটা কিন্তু এসআর পাবে। এখন এটা কেন করব? এটা কেন করব? সবগুলো কোম্পানিরই মোটামুটি এই জিনিসটা দেখা যায় যে 2-3টা প্রোডাক্ট রানিং বা চলে বেশি বা হট প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা বেশি বিক্রি হয় এবং এসআররা ওই প্রোডাক্টটা একটু বেশি রেটেও বিক্রি করতে পারে। তো যদি এই রকম হয় সেক্ষেত্রে আপনি ওই এসআরকে এই সুবিধাটুকু দেন যে তুমি এটা ওভার রেটে বিক্রি করো, যে টাকা কমিশন যে টাকা বাড়তি বিক্রি করবা সেই টাকা তোমার কমিশন থেকে বিয়োগ হবে। সেই টাকা দিয়ে তুমি অন্য আর একটা প্রোডাক্টকে যেটা চালু কম সেই প্রোডাক্ট বিক্রি করতে গেলে এসআরের কমিশন কাটতে হয়। তাহলে ধরেন যে এই যে বেবিলন 36 এই প্রোডাক্টটা হট প্রোডাক্ট। এখন এই প্রোডাক্টে একটা বিক্রি করলে, এক বক্স বিক্রি করলে সে কমিশন বাড়তি টাকা পাচ্ছে 52 পয়সা। 100 পিস যদি বিক্রি করে তাহলে 52 টাকা সে কমিশন তার বিয়োগ হচ্ছে। ওই 52 টাকা ব্যবহার করে ধরেন যে এই প্রোডাক্টটা চালু কম বাড়তি 5 টাকা, এই প্রোডাক্টে কমিশন দিয়ে সে কিন্তু বাড়তি 4-5 হাজার টাকা 10 হাজার টাকা বিক্রি করতে পারবে ওই 52 টাকা কমিশন দিলেই। এতে কিন্তু আপনার সেলস বাড়বে। আর আপনি এই সুবিধাটুকু যদি এসআরকে না দেন তাহলে কিন্তু সে এই বাড়তি 5 টাকার বাড়তিটা সে বিক্রি করতে চাবে না। তাহলে কিন্তু এই প্রোডাক্টটা আর বিক্রি হবে না, বিক্রি কম হবে। কারণ যখন এই প্রোডাক্টটা কমিশন দিয়ে বিক্রি করা লাগবে তখন সেই কমিশনের টাকা এসআরের পকেট থেকে দিতে হবে। তো নিশ্চয়ই সে এই প্রোডাক্টটা বিক্রি করতে চাবে না। কিন্তু যখন দেখবে যে না আমি আরেকটা প্রোডাক্ট বাড়তি বিক্রি করে এই প্রোডাক্টটা আমি কমিশন দিয়ে বিক্রি করলে আমি ওই বাড়তি টাকাটা আমার পকেট থেকে দেওয়া লাগতেছে না, কারণ এই প্রোডাক্টটা যে বাড়তি বিক্রি করলো সেই টাকা থেকে আমি এটা অ্যাডজাস্ট করতে পারতেছি, তখন কিন্তু সে এই কমিশনের প্রোডাক্টটা বিক্রি করবে। এতে আপনারও সেলস বাড়বে, আপনার কমিশন বেশি আসবে এবং এসআরও বিক্রি করবে। কারণ এসআর যদি বেশি বিক্রি করে, ধরেন যে নর্মালি এই অন্যান্য সবগুলো প্রোডাক্ট মিলে তার 2 লাখ টাকা বিক্রি। এখন আপনি যদি এই সুবিধা দেন তাহলে এই প্রোডাক্টটা হয়তো 20,000 টাকা বিক্রি করলো, তাহলে তো আপনার সেলসটা 2,20,000 টাকা হলো, আপনি কিন্তু কমিশনটা 2,20,000 টাকারই পাবেন। এছাড়াও কিন্তু বেতন ঠিক মতো পাবে এবং তার বিক্রির ওপর একটা সেলস থাকে, কমিশন থাকে, সে কিন্তু সেই কমিশনের টাকাটাও পাবে, যার কারণে সে বিক্রি করতে যাবে। এই জন্য এই সুবিধাটা এখানে ইনক্লুড করা, এখানে দিয়ে দেওয়া যে আপনারা এই সুবিধাটুকু এসআরদেরকে দিবেন, তাহলে আপনারও সেলস বাড়বে, এসআরও সেলস করতে চাবে, কারণ এই বাড়তি টাকাটা সে কমিশন অ্যাডজাস্ট করতে পারবে। আপনারা কিন্তু এটা ভালোভাবে স্মরণ রাখেন যে এখানে আপনি যে টিপি এই টাকায় কিন্তু আপনি পাবেন, এই টিপির থেকে যত টাকা বেশিতে ডিসপ্লে প্রাইসও আছে সেটা কিন্তু এসআরের কমিশন থেকে বিয়োগ হয়ে যাবে। এটা আমরা উদাহরণ দিয়ে দেখাবো। আমরা তাহলে দেখি যে এই জিনিসটা হয় কি না। একটা প্রোডাক্ট বিক্রি করলে 52 পয়সা এসআরের কমিশন থেকে বিয়োগ হবে। আর একটা জিনিস বলে নিই যে এসআর তো নর্মালি অর্ডার কেটে তার যদি কমিশন থাকে সে কিন্তু কমিশন হিসাব করে দেবে।
আর এই টাকা কিন্তু তার কমিশন থেকে বিয়োগ হবে। এখন কথা হচ্ছে যে এই প্রোডাক্টটা সে 8 টাকা দিয়ে বিক্রি করলো, এই বেবিলনই 8 টাকা দিয়ে বিক্রি করলো, সাপোজ এখানে 9 টাকা সেট করা আছে, 8 টাকা দিয়ে বিক্রি করলো, তাহলে কিন্তু ওই 1 টাকা সে কমিশন বলে দিবে যে আমার 1 টাকা কমিশন আছে। 1 টাকা কমিশন লিখলেন, আর এখান থেকে আবার 52 পয়সা তার কমিশন কাটা গেল, তাহলে কিন্তু তার কমিশন থেকে গেল হচ্ছে 48 পয়সা। এইভাবে এখন ধরেন যে বাবল গাম 200, এটার জার আকারে বিক্রি হয়, এটা রেট হচ্ছে 3 টাকা 90 পয়সা আপনার ডিপি, আর টিপি হচ্ছে 4 টাকা 15 পয়সা। এখন আপনি যদি ডিসপ্লে প্রাইসে 4 টাকা লেখেন, যে সাপোজ এসআর বলতেছে যে ভাই এটা 4 টাকা করে আপনি কালেকশন নেন, যে টাকা এই যে কম যেটা হচ্ছে এখানে আপনি পাবেন কিন্তু 4 টাকা 15 পয়সায়। এখন এই যে 15 পয়সা কম লিখলেন, এই 15 পয়সা কিন্তু তাহলে এসআরের কমিশনে যোগ হবে। এটা একটু বুঝে নেন যে টিপির চেয়ে ডিসপ্লে প্রাইস যতটুকু বেশি থাকবে সেটা তার কমিশন থেকে বিয়োগ যাবে, আর টিপি থেকে ডিসপ্লে প্রাইস যতটুকু কম থাকবে সেটা কিন্তু তার কমিশনে যোগ হবে। এটা কিন্তু সফটওয়্যার থেকেই হবে, এটা আপনাকে হিসাব করতে হবে না। আপনি জাস্ট এখানে একবার এন্ট্রি করে দিবেন, এখানে সেট করে দিবেন, তাহলে সে অনুযায়ী এই সফটওয়্যার হিসাব করবে। কারণ সফটওয়্যার হিসাব করতে গেলে দেখবে যে টিপি কত আর ডিসপ্লে প্রাইস কত। ডিসপ্লে প্রাইস যদি টিপির চেয়ে বেশি হয় তাহলে ওই টাকাটা ওই এসআরের কমিশন থেকে বিয়োগ হবে, আর যদি কম হয় তাহলে এই কম টাকাটা এসআরের কমিশনে যোগ হবে। আপনারা যদি বুঝতে না পারেন এটা একটু ভালো করে খেয়াল করবেন, এটা একটু ভালো দুই একবার এই জিনিসটা শুনবেন, এই ভিডিওটা 2-1বার শুনবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তারপরেও যদি বুঝতে না পারেন, এখানে আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এটা তো হোয়াটসঅ্যাপও করা আছে, আপনারা ফোন করবেন, আমরা অবশ্যই আপনাকে আরও ভালোভাবে বোঝায় দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনারা এইভাবে প্রত্যেকটা প্রোডাক্টেরই ডিপি এবং টিপি এবং ডিসপ্লে প্রাইস সেট করবেন। আর এখানে 3টা ঘরেই সেট করতে হবে, কারণ কি ডিপি এবং টিপি সেট না করলে আপনার প্রফিট লস হিসাব করতে পারবে না। আর ডিসপ্লে প্রাইস যদি সেট না করেন তাহলে কিন্তু আপনার সামারি শিটে ওই প্রোডাক্টের দাম 0 টাকা দেখাবে। যেরকম এখানে দেখেন যে আমি শুধুমাত্র বেবিলন 36 এবং বাবল গাম এই দুটো আপডেট করছি। এখন আমি যদি সামারি শিটে যাই তাহলে দেখেন এই দুটো প্রোডাক্টেরই শুধুমাত্র দাম দেখাচ্ছে, অন্যান্য প্রোডাক্টের কিন্তু 0 টাকা দেখাচ্ছে, কারণ আমি কিন্তু এগুলার ডিসপ্লে প্রাইস সেট করিনি। ডিসপ্লে প্রাইস যা দিবেন এখানে কিন্তু ইউনিট প্রাইস সেটাই দেখাবে, আর এই অনুযায়ী আপনি ডিএসআরের কাছ থেকে কালেকশন নেবেন। তাহলে আমরা এটার উদাহরণটাও দেখে নিই। ধরলাম যে একটা বেবিলন বিক্রি হয়েছে, এসআর বিক্রি করলো, তাহলে সে নর্মালি তার 52 পয়সা যেহেতু বাড়তি রেটে বিক্রি করতেছে, আমি বাড়তি রেটে কালেকশন নিচ্ছি, এই 52 পয়সা তার কমিশন থেকে বিয়োগ হয় নাকি দেখি। আচ্ছা, আমি ধরলাম যে 9 টাকায় আমার কালেকশন, 9 টাকা কালেকশন নিয়ে সামারিতে সেভ দিলাম। এখন আমি আপনারা দেখেন, আমরা এই জিনিসটা যাচাই করার জন্য আমি আগে এসআরের কমিশনটা দেখে নিই। এই এসআরের কমিশনটা কত আছে সেটা দেখে নিই, তা না হলে তো বোঝা যাবে না আসলে। এখানে দেখেন এসআরের কমিশন আছে হচ্ছে 19 টাকা 8 পয়সা। আপনারা এটা একটু স্মরণ রাখেন, তাহলে আপনি পরবর্তীতে বুঝতে পারবেন যে আমরা যখন দেখাবো তখন বুঝতে পারবেন 19 টাকা 8 পয়সা। আচ্ছা, আমি এটা আমি ডেইন চালাইলাম, এখন রিপোর্টে দেখেন এসআরের কমিশন এখানে দেখেন এই যে 52 পয়সা তার কমিশন থেকে বিয়োগ হয়ে গেছে, 18 টাকা 56 পয়সা হয়েছে। আপনারা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি একদম উদাহরণ দিয়েই দেখালাম যে 52 পয়সা যেহেতু সে বাড়তি রেটে বিক্রি করছে, অতএব 52 পয়সা এখানে বলতেছে যে কমিশন ডিডাক্ট ফর ওভার প্রাইস ডেট এত 25/12 তারিখে সে ওভার রেট কাটছে, সেই টাকা তার কমিশন থেকে বিয়োগ হয়ে গেছে।
এটা অটোমেটিকই হবে। আপনি যখনই এটা ডিপি এবং ডিসপ্লে প্রাইস সেট করে রাখবেন, তার পরবর্তী থেকে আপনি সেলস সামারি এন্ট্রি করে যখন আপনি এটা পাবেন হচ্ছে শুধুমাত্র ডে ইন চালানোর পরে। ডে ইন চালানোর আগে কিন্তু এটা দেখা যাবে না, কারণ ডে ইন যখন চালাবেন তখন সে সব হিসাব করে তারপরে এখানে নিয়ে আসবে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝলেন। এভাবে আপনি যদি এখানে দেখেন, এটাও দেখায় আপনার এই যে 15 পয়সা, 4 টাকা 15 পয়সা টিপি আর ডিসপ্লে প্রাইস হচ্ছে 4 টাকা, তাহলে এই 15 পয়সা এটারও উদাহরণ দেখি যে এই 15 পয়সা কিন্তু তার কমিশনের যোগ হবে একটা বিক্রি হলেই। সেটাও দেখেন, আমরা ডে ইনটা চালাই, ডে ইন না চালালে ওটা আসবে না। এখন দেখেন এসআর এর কমিশনে দেখেন, এই যে দেখেন এখানে বলতেছে কমিশন ফর আন্ডার প্রাইস 15 পয়সা, সে কম রেট সেট করা আছে। এটা কিন্তু এসআরই বলে দিবে। এসআরের সাথে কিন্তু আপনাদের এটা কথাবার্তা বলে নিতে হবে, যেটা কি আন্ডার প্রাইসে কাটপা নাকি ওভার প্রাইসে কাটপা। তো যদি আন্ডার প্রাইসে সে কাটতে চায়, কারণ অনেক ক্ষেত্রে এইরকম হয়, যারা একটু এক্সপার্ট এসআর তারা এইরকমভাবে ওভার প্রাইস আন্ডার প্রাইস করে অ্যাডজাস্ট করে নেয়। হ্যাঁ, মার্কেটটা অ্যাডজাস্ট করে নেয়। অ্যাডজাস্ট করলে তাদের জন্য সেলস করা সুবিধা হবে। আপনারা যদি এই সুবিধাটা যদি না দেন, ম্যানুয়ালিতে এই কাজগুলো করতে অনেক ঝামেলা। তো আপনি যেহেতু সফটওয়্যার ইউজ করতেছেন, সফটওয়্যারে এই ফ্যাসিলিটি পাচ্ছেন, অতএব অবশ্যই আপনারা এই সুবিধাগুলো এসআরদেরকে দিবেন, তাহলে আপনাদের সেলসটা ভালো হবে, সেলসটা বৃদ্ধি পাবে। দেখেন এখানে কিন্তু 15 পয়সা তার কমিশনে যোগ হয়ে গেছে অটোমেটিক। আপনার কিন্তু কিছু করা লাগবে না, আপনি শুধুমাত্র ডিপিটিপিটা সেট করে রাখলেই এখানে এইভাবে এই কমিশনগুলো অ্যাডজাস্ট হবে। নর্মালি যদি সে কমিশন লেখে সেটা তো থাকবেই, কিন্তু এটা হচ্ছে ওভার প্রাইস এবং আন্ডার প্রাইসের জন্য সেটা আলাদাভাবে অ্যাডজাস্ট হবে। তো আপনারা নিশ্চয়ই বুঝলেন যে কিভাবে ডিপি সেট করতে হবে। আর অবশ্যই ডিপি এবং টিপি ঠিকভাবে আপনারা এখানে দেখে নিতে পারবেন যে কোম্পানি যেই কথা বলতেছে, হয়তো 5% কথা বলতেছে, সেখানে কি 4.5% কিনা, কারণ 0.5% কিন্তু অনেক বেশি। এখানে দেখেন আপনি কিন্তু দেখে নিতে পারতেছেন, বুঝতে পারতেছেন যে কোন প্রোডাক্টে আপনি কত পার্সেন্ট পাচ্ছেন। আর যখন ওভার প্রাইস আন্ডার প্রাইসে কোনো ব্যাপার নাই, তখন কিন্তু এখানে ধরেন যে 4 টাকা 90 পয়সা, 3 টাকা 90 পয়সা, এটা 4 টাকা 15 পয়সা, এখানে ওভার প্রাইসের কারণে আন্ডার প্রাইসের কারণে, তাহলে ডিসপ্লে প্রাইস 4 টাকা 15 পয়সা রেখে দেবেন। আপনারা নিশ্চয়ই হয়তো বা বুঝতে পারতেছেন। তারপরেও যদি বুঝতে সমস্যা হয়, বললাম আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এখানে ফোন করবেন, আমরা আপনাদেরকে আরও ভালোভাবে বোঝায় দেব। ধন্যবাদ।